নমস্কার, কার্মিক অ্যাসোসিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনার যদি মকর রাশি বা মকর লগ্ন হয়, তাহলে রাহু এতদিন আপনার রাশি সাপেক্ষে থার্ড হাউসে এবং কেতু আপনার রাশি সাপেক্ষে 9th হাউসে ছিল। টানা 1.5 বছর ধরে আপনাকে রেজাল্ট দিচ্ছিল। কিন্তু গত 21শে মে 2025-এ রাহু আপনার রাশি সাপেক্ষে সেকেন্ড হাউসে এবং কেতু আপনার রাশি সাপেক্ষে 8th হাউসে এসে গেছে। ফলে আপনি একবার ভেবে দেখুন যে বিগত বেশ কয়েকটা বছর ধরে আপনার সাথে যা যা ঘটনা ঘটছিল এবং আপনি যা যা রেজাল্ট পাচ্ছিলেন, তার মধ্যে হঠাৎ করে বেশ কিছু পরিবর্তন আপনি ফিল করছেন। কারণ রাহু যখন আপনার থার্ড হাউসে ছিল তখন বেশ কিছু পরিবর্তন হয়েছিল, এবং এখন যখন আপনি ভিডিওটা আমার দেখছেন, আমি যখন ভিডিওটা দিচ্ছি তখন রাহু তো অলরেডি মুভ করে গেছে। ফলে তখনের রেজাল্ট এখনের রেজাল্টের মধ্যে বেশ কিছু পার্থক্য আপনি দেখছেন। তো বর্তমানে রাহু এখন আপনার সেকেন্ড হাউসে থেকে কি কি রেজাল্ট দেবে সেটা নিয়ে আমি আলোচনা করব। রাহু এতদিন আপনার রাশি সাপেক্ষে থার্ড হাউসে ছিল। থার্ড হাউস হচ্ছে কমিউনিকেশনের হাউস। যদি আপনার মনে হচ্ছিল যে এতদিন আপনার যোগাযোগগুলো হচ্ছিল না, যোগাযোগগুলো বন্ধ হয়ে গেছিলো, যোগাযোগগুলো ঠিকঠাক হচ্ছিল না বলে ঠিকঠাক আপনার কাজ হচ্ছিল না, কাজগুলো বারবার আটকে যাচ্ছিল, তাহলে এসবগুলো এখন ঠিক হয়ে যাবে। এছাড়া থার্ড হাউস হচ্ছে ছোটো ভাই বোনকে নির্দেশ করে। তো ছোটো ভাই বোনের সাথে যদি আপনার হঠাৎ করে ঝগড়া ঝামেলা অশান্তি তৈরি হয়েছিল, কথা বলা বন্ধ হয়ে গেছিলো, তাহলে এগুলোও সব ঠিক হয়ে যাবে। এছাড়া থার্ড হাউস পাড়া প্রতিবেশীকে নির্দেশ করে। পাড়া প্রতিবেশীদের সাথেও তর্ক বিতর্কে জড়িয়ে গেছিলেন, যদি কোনো রকম ঝামেলা হয়ে গেছিলো, এগুলোও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। সঙ্গে সঙ্গে আপনি রেজাল্ট পাবেন না, কিন্তু বর্তমানে এখন রাহু আপনার সেকেন্ড হাউসে আছে। সেকেন্ড হাউসে রাহু থেকে আপনাকে কী কী রেজাল্ট দেবে? সেকেন্ড হাউস হচ্ছে মেনলি অর্থ। তো এই সময় আপনার আর্থিক গেইন হবে। আপনার যদি কোথাও টাকা আটকে থাকে, সেই টাকা আপনি ফেরত পেতে পারেন এই সময়। এছাড়া সেকেন্ড হাউস আমাদের কথা বলাকে নির্দেশ করে। এই সময় আপনার কথাবার্তার মধ্যে অ্যামেজিং পার্ট লক্ষ্য করা যাবে, তেমনি ড্রামাটিক পার্টও লক্ষ্য করা যাবে। এতদিন যেসব মানুষ আপনার কথা বুঝতে পারছে না, সেসব মানুষকে আপনি আপনার কথা বোঝাতে পারবেন, আপনার কথার মধ্যে কনভিন্সিং করতে পারবেন। যারা কথাবার্তার মধ্যে কর্ম করেন তাদের এই সময় উন্নতি হবে। যারা সেলসম্যানে কাজ করেন, যারা মার্কেটিংয়ে কাজ করেন, তাদের এই সময় ভালো হবে। এছাড়া সেকেন্ড হাউস আমাদের খাদ্যকেও নির্দেশ করে। তো যাদের পার্সোনাল হাউসে কেতু রাহু খারাপ আছে, তাদের জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, স্ট্রিট ফুড এসবের প্রতি অভ্যাসটা বেড়ে যাবে। এবং যাদের পার্সোনাল হাউসে রাহু খুব ম্যালেফিক আছে, তাদের ক্ষেত্রে অ্যালকোহল নেওয়ার টেন্ডেন্সি বেড়ে যাবে। তো আমি এই কথাগুলো বলে দিচ্ছি এবং ট্রান্সিটও সাপোর্ট করে দিচ্ছে, তাই আমি এই কথাগুলো বলে দিচ্ছি। এই কথাগুলো বলা শুনে আপনারা যদি সাবধান হতে পারেন, তাহলে আপনাদের ভালো পরবর্তী সময়টা যাবে। এই 1.5 বছরের জন্য রাহু এখানে থাকবে। তো এই বলাগুলো থেকে আপনারা সাবধান থাকুন। এবার আছে কেতু। কেতু এতদিন আপনার রাশি সাপেক্ষে 9th হাউসে ছিল। যাদের পার্সোনাল চার্টে কেতু খারাপ ছিল, তাদের ক্ষেত্রে ভাগ্য কিছুতেই সাথ দিচ্ছিল না। ভাগ্যের ক্ষেত্রে নানা রকম অবস্ট্যাকল সিচুয়েশন তৈরি হচ্ছিল, আপনার হওয়া কাজ হচ্ছিল না। এসব প্রবলেমগুলো এখন ঠিক হয়ে যাবে, কারণ কেতু 9th হাউসে সরে গিয়ে 8th হাউসে চলে এসছে। 8th হাউসে কেতু থেকে কি কি রেজাল্ট দেবে? 8th হাউস হচ্ছে রিসার্চ, পিএইচডি, আর কেতু হচ্ছে একটা ডিপ প্ল্যানেট, গভীর একটা প্ল্যানেট। তো যারা এই সময় রিসার্চ, পিএইচডি নিয়ে পড়াশোনা করছেন, তাদের এই সময় ভালো হবে। যারা রিসার্চ, পিএইচডি করছেন, তাদের এই সময় ভালো হবে। যারা অ্যাস্ট্রোলজার, তাদের এই সময় ভালো হবে। কেতু একটা আধ্যাত্মিক প্ল্যানেট, তো যারা আধ্যাত্মিক প্রতিষ্ঠানের সাথে যুক্ত, তাদের এই সময় ভালো হবে। যারা রেকি, যোগা, মেডিটেশন কোনো সেন্টার আছে, তাদের এই সময় ভালো হবে। কেতু এই সময় উন্নতি করাবে। তো এই ছিল আজকের মতো ভিডিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।